হ্যাঁ, এনামুল ভাই, আমি আপনাকে যুক্ত করছি। হ্যাঁ, আপনাকে যুক্ত করা হয়েছে। আপনি বলেন তাহলে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, কি জানতে চান বলেন। ভাইয়া ওই আমার ওয়াইফ আরো 6 মাস আগে ওই একটা বিড়ালের আচর লাগছিল, বুঝছেন? আচ্ছা, বিড়ালটা পালিত বিড়াল ছিল, বাসায় পালতো। ওই ওই হঠাৎ করে একদিন একটু নড়াচড়া কম করাতে ও হাতে নিছিল। টিকা দেওয়া ছিল বিড়ালটা অবশ্য, মানে আচ্ছা, তারপর ওই হাতে নেওয়ার পরে ওই নামার জন্য নামতে নিছে, মানে আঁচড় এমনি ইচ্ছা করে দেয় না, নামতে নিছে। আর ওই হাতের তালুর পাশে একটু আঁচড় লাগে, একটু হালকা দাগ লাগার পরে ও আমার ওয়াইফ আবার কি করছে ওইটারে ওই টিপে টিপে রক্ত বের করে পরে আবার ওই যে অনেকক্ষণ মানে 15-20 মিনিটের মতন সাবান ওই পাউডার দিয়ে অনেক ধুইছে আর কি, ঠিক আছে। আচ্ছা। হ্যাঁ, ভালো কাজ করছে। হ্যাঁ, তারপরে? ধোয়ার পরে তো ওই যে ভ্যাকসিন দেওয়া ওইটা আরো এতটা করে নাই যে টিকা তো দেওয়াই আছে, বিড়াল পালিত বিড়াল, তাহলে দেওয়ার সমস্যা নেই। তারপরে অন্য একটা কাজে ডক্টরের কাছে গেছিল, যে হোমিওপ্যাথি ডক্টর আছে না, হোমিও, হ্যাঁ, হ্যাঁ। তার কাছে গেছে, মানে সে একটা ডোজ খাওয়াই দিছিল, যে যেহেতু পালিত বিড়াল সমস্যা নেই, তারপর একটা ডোজ দিয়ে দিছিল, মানে যে 2 ফোঁটা 3 ফোঁটা যে যে হোমিও খাওয়াই দিছিল। তো এরপরে আর কিছু ও আর ওই ডাক্তার কাছে তো যাওয়ার পরে তো বিড়ালটা ওই রাতের বেলা দেখেছি যে একটু লালা বেরোইতেছে। আচ্ছা, আচ্ছা, তো আবার ওই পরিষ্কার মিষ্কার করে দিছে। তো পরের দিন আর ওই বিড়ালটা দেখে না পরে, তো অন্য খোঁজে দেখে না, তো অন্য একজন বললো কি যে ওদিকে দেখছিলাম, তো এক হুম, বাঁশ ঝাড়ের ভিতরে যায় আটকে গেছে গা। পরে হুম। মানে অনেকদিন পরে আর কি বলতেছে যে খোঁজে কি রে বিড়ালটা দেখি না, অনেক 10-15 দিন পার হয়ে গেছে। পরে এক অন্য লোকেরা বলতেছে যে না, একটা বিড়াল এইদিকে আসছিল, ওই চিপার মধ্যে আটকে মারা গেছে। মানে ওই যে বাঁশের আছে না, বাঁশ জারের আচ্ছা, ভিতরে আচ্ছা। ঢুকছে হ্যাঁ, মারা হ্যাঁ, গেছে। বুঝতে পরে পারছি। আমাদের গন্ধ হয় দেখে আমরা নিয়ে মারিয়ে রাখছি, মানে অন্য লোকেরা বলতেছে, ঠিক আছে। তো আচ্ছা, এই হলো। তো এটার পরে আর এটার বেশি করে নাই, এটা অনেকদিন পরে শুনছে, এই করে না আর করে নাই। ওই যে যে পালিত বিড়াল, এরপর টিকা দেওয়া, তার উপরে ওই ও আবার যে 2 ডোজ খেয়ে আসছে, তো এটার জন্য আর করে নাই। তা প্রায় 6 মাস হয়ে গেছে। তা এখন কোনো সমস্যা নাই, কিন্তু আমি আজকে আপনার ভিডিও দেখার পরে আমার কাছে মনে হলো যে এটা নিয়ে একটু জানা উচিত, কারণ ও আবার এখন প্রায় 5 মাসের প্রেগনেন্ট আর কি, ঠিক আছে। আচ্ছা। তো এই ঘটনাটা ঘটছে আরো 6 মাস আগে। তো এখন কোনো সমস্যা নাই, শারীরিকভাবে কোনো সমস্যা নাই, কিন্তু আমি শুধুমাত্র এটা আমার নিজের জানা থেকে, মানে ভয় থেকে, বা আমি যদি আমার ওয়াইফরা জানাই নি, কারণ ভয় মানুষেরা করে তো। কিন্তু আমি দেখে আমি আপনার সাথে আর কি পরামর্শ নেওয়ার জন্য, বা এটা করণীয় কি আছে এটার জন্য আর কি। এখন বিড়ালটা তো মানে যদিও ভ্যাকসিন দেয়া ছিল, তাই না? হ্যাঁ। ভ্যাকসিন দেয়া ছিল কিন্তু মানে আ আগামী ১০-১৫ দিন মানে মানে যখন হচ্ছে যে এই আঁচড়টা দিছে, এই হুম, ১০-১৫ দিনের মধ্যেই তো এটা নিখোঁজ হয়ে গেল, তাই না? হ্যাঁ, নিখোঁজ হয়ে গেছে, মারাও গেছে। আর যখন হয়েছে তখন মানে অসুস্থতার একটা ভাব ছিল, ঠিক আছে? আচ্ছা, আচ্ছা। তো এখন এটা এটা কিন্তু সম্ভব যে একটা প্রাণী আপনার জলাতঙ্কে আক্রান্ত হইতেও পারে। ভ্যাকসিন দিলেই যে আপনার জলাতঙ্কে আক্রান্ত হবে না, ব্যাপারটা এরকমও না। এরকম না। যদিও ভ্যাকসিনটা সবসময় বাসায় থাকতো, যদিও বের হইতো না। কিন্তু তারপরও হ্যাঁ, মানে হ্যাঁ। বাসায় থাকার ব্যাপারটা এখানে পজিটিভ সাইন ছিল। যে বের হইতো না, এটা একটা ব্যাপার। কিন্তু ভ্যাকসিন আপনার প্রপারলি দিলেও যে দেখা যায় আপনার বা আপনার জলাতঙ্ক হবে না তাও না। অনেক হুম, ক্ষেত্রে ভ্যাকসিন দেখা যায় ওই আপনার যেগুলা বাংলাদেশে পাওয়া যায়, প্রাণীদেরকে হুম, যেগুলা দেয় সেগুলা হুম, বেশিরভাগই কপি। বাইরের থেকে আসছে, ইম্পোর্টেড এগুলা বলে হচ্ছে দিবে কিন্তু এগুলো কপি। এগুলো আসলে হুম, আমারও জানার কথা না। বাট আমার একজন ফ্রেন্ড আছে। আ হুম, ও হচ্ছে ভেটেরিনারি ডাক্তার। তো ওইগুলা বলে আরকি। যে দেশি যে টিকাগুলা প্রাণীকে দেওয়া হয় সেগুলা ভালো। কিন্তু বাইরে যে ইম্পোর্টেড যেগুলা বলে দেয় সেগুলো হচ্ছে ভেজাল। তো এখন হুম। আচ্ছা ওইটা এইজন্য বললাম যে এটা এমন হইতে সরকারি পারে যে হাসপাতাল থেকে এনে দেওয়া হয়েছে। মানে আমি যদিও আমরা আ টিকাটা দেওয়া হয়েছিল যেমন ওই একজন বেসরকারি সরকারি থেকে, কিন্তু সে আবার আমাদের মানে যে মেইন যে ওইখান থেকে সে আইনা দিছে আরকি। ঠিক আছে? আচ্ছা, আচ্ছা। আচ্ছা ঠিক আছে। ধরে নিলাম যে টিকা দেয়া ছিল। কিন্তু এখানে ভয়ের ব্যাপারটা হচ্ছে পরবর্তী ১০ থেকে ১৫ দিনে তো এটা মারা গেছে, তাই না? হ্যাঁ, হ্যাঁ, এটাই। এটা হচ্ছে মানে আ মানে একটা ভয়ের ব্যাপার আরকি। তো হুম, সেই ক্ষেত্রে কিন্তু WHO বলে রাখছে ১০ দিনের একটা কথা বলা আছে যে ১০ দিন হুম, অবজারভেশন রেখে যদি মানে এটা যদি সুস্থ থাকে সেই ক্ষেত্রে মানে যদি এটা ইয়েতে রাখা যায় মানে বাসাবাড়িতেই থাকে মানে যদি না বের হয় সেই ক্ষেত্রে আরকি, হ্যাঁ? হ্যাঁ, এরকম একটা কথা বলা আছে। কিন্তু
আ আ এখন ওই সেফটির জন্য কিন্তু মানে অনেকে আছে যে টিকা নিতে চায় না বা বাসায় রেখে বিড়াল পালে। সেই ক্ষেত্রে হুম, টিকা যারা নিতে চায় না ওদেরকে আমরা বলে দেই যে আপনি অন্তত ১৫ দিন বা আপনি ২০ দিন বা ১ মাসই আপনারা দেখেন এটার হুম, কি অবস্থা। তো এখন যেহেতু আসলে ১৫ দিনের মধ্যে এটা মারা গেছে, এটা হুম, কিন্তু রিস্কি হলেও হইতে পারে, হ্যাঁ? হুম। রিস্কি হইলেও হইতে পারে। তো উনার ৬ উচিত মাস ছিল পর আপনার হ্যাঁ, আপনার ওয়াইফের উচিত ছিল যে এরপর যেহেতু এটা ইয়ে হইছে, মানে হুম। দ্রুত টিকা নিয়ে ফেলাটা উচিত ছিল আরকি। ওই যে ও বুঝতে পারছেন? ১ মাস মানে ও জানতে পারছে তো ১ মাস পরে এই কারণে আর ওইটা করে নাই যে এতদিন কিছু হয় নাই। আবার ওই যে নিজে এটা মানে হালকা দাগ লাগছিল মানে নখের দাগ লাগার কারণে ও আবার টিপে রক্ত বের করে পরে মানে ভালো করে আরকি করছে হ্যাঁ, স্যানিটাইজার সেটা করছে। সেটা হচ্ছে ক্যাটেগরি 3 এই যে হ্যাঁ, স্ক্রিনে আমি দেখাই, এই যে দেখেন। দেখা যাচ্ছে? স্ক্রিন শেয়ার হচ্ছে ভাই? জি, জি। আচ্ছা এখানেও একটু দেখাই। এখানে হচ্ছে যেই ক্যাটেগরি গুলো মানে আ WHO হচ্ছে আপনার আচর-কামড়কে ৩ টা ক্যাটেগরিতে হচ্ছে ভাগ করছে। এই ৩ টা হুম, ক্যাটেগরি হচ্ছে এইগুলা। এই যে ক্যাটেগরি ১ এটা হচ্ছে প্রাণীর সাথে যদি টাচ লাগে, হুম? সেই ক্ষেত্রে হয় না, প্রয়োগ করতে হয় না। ক্যাটেগরি হুম, ২ হচ্ছে যদি এরকম ওই যে সাদা ঘষা দাগ লাগে সেই ক্ষেত্রে দিতে হবে। আর হ্যাঁ, এটা তো আপনি যে ঘটনা বলছেন সেই ঘটনা তো ভাই এটা ক্যাটেগরি ৩ তে পড়ে যায়। এই যে মানে দেখা যায় আপনার ওই যে রক্ত, রক্ত হ্যাঁ, বের হয়ে গেছে, ক্ষত হয়ে গেছে, হ্যাঁ? তো এটার হ্যাঁ, ক্ষেত্রে WHO কি বলছে যে মানে প্রতিষেধক যে টিকাটা মানে টিকাটা শুরু করতে হবে এবং সাথে মানে এই যে প্রাণীটাকে হচ্ছে ১০ দিন পর্যন্ত পর্যবেক্ষণ করতে হবে। তো এখন কোনটাই সম্ভব হয় নাই, ঠিক না? না কোনটাই সম্ভব হয়নি। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে কিন্তু এটা রিস্ক হয়ে যায়। আর এমন না মানে ৬ মাস পার হয়ে গেছে তো আমি তো সুস্থ আছি। এখন আমার কিচ্ছু হবে না। ব্যাপারটা কিন্তু আবার এরকমও না। না, না। রাবিসের আপনার আমি মানে ভিডিওতে লক্ষণ কিন্তু দেখছি, ভিডিওতে দেখে এইজন্যই আপনারে নক করছি হ্যাঁ, যে ১০ বছরও কিন্তু আপনার আ হুম, ১০ বছর পরেও রাবিসের লক্ষণ দেখা গেছে। এমন এমন কিছু ভিডিও আমি বানাইছি যেগুলো হচ্ছে প্রমাণসহ দেয়া আছে। লিঙ্কের হুম, মধ্যে প্রমাণ দেয়া আছে যে ঘটনাগুলো কোন জায়গার। ১০ হুম, বছর, ২৫ বছর, ৬ বছর, ৪ বছর এরকম সময়ের পরেও আপনার রাবিসের কিন্তু উপসর্গ দেখা দিছে। আর আপনি তো যেহেতু যে মানে এই ব্যাপারগুলো একটু ঘাটাঘাটি করছেন, আপনি তো জানছেন। যখন হ্যাঁ, হ্যাঁ, উপসর্গ হ্যাঁ, মানে লক্ষণ যখন চলে আসে তখন কিন্তু আর চিকিৎসা নাই। লক্ষণ হ্যাঁ, চলে আসলে মারাই যাবে ওই মানুষটা। হুম, ঠিক না? তো হ্যাঁ, এখন যেহেতু এটাকে অবজারভেশন এ রাখা সম্ভব হয় নাই। এটা গেল ১। আর যেহেতু সেটা ছিল আপনার ক্যাটেগরি 3 এক্সপোজার মানে হ্যাঁ, ৩ নাম্বার ক্যাটেগরিতে যে রক্ত যেহেতু বের হয়ে গেছে এটা ক্যাটেগরি ৩। তো সেই ক্ষেত্রে কিন্তু হ্যাঁ, টিকা নেয়া উচিত। তো এখন আরো একটা বিষয় আসে যে এখন তো তখন যেহেতু নিতে পারে নাই, এখন নিতে পারবে কিনা? হ্যাঁ, প্রেগন্যান্সির এটার ব্যাপারটা জন্যই। আসে না? হ্যাঁ, এটার জন্যই যেহেতু তখন এটা না ৬ মাস পার হইছে। কিন্তু যেহেতু এখনো সমস্যা দেখা যায়নি কিন্তু কোনো না কোনো কিছু কি আছে কিনা এই পরামর্শটার জন্য আরকি গুরুত্বপূর্ণ আরকি। হ্যাঁ, মানে তখন টিকা যেহেতু দিতে পারেনি, ব্যাপারটা মানে খোঁজ নিতে পারেনি। এখন যেহেতু জানছে যে মানে এটা ১৫ দিনের মাথায় মারা গেছে, এখন কিন্তু টিকা নেওয়া উচিত। ঠিক আছে? এখন প্রশ্ন হ্যাঁ, আসে যে এখন আপনি আবার প্রশ্ন করবেন আমাকে যে প্রেগন্যান্সি অবস্থায় এটা দেয়া যায় কিনা, তাই না? হ্যাঁ, হ্যাঁ, প্রেগন্যান্সি অবস্থায় সেটার উত্তর হচ্ছে প্রেগন্যান্সি অবস্থায় দেয়া যায়। এটা WHO এগুলা কিন্তু আমি যতগুলা কথা আপনাকে বলছি, প্রত্যেকটার হ্যাঁ, সপক্ষে কিন্তু আমি আপনাকে প্রমাণ দেখাচ্ছি। মানে এগুলা কিন্তু হ্যাঁ, একটাও হ্যাঁ, আমার হ্যাঁ। কথা না। একটাও না, না, আমার কথা না। না, এটা তো এগুলো হচ্ছে আপনারা নিজের থেকে আর বলবেন না তাহলে তো যে কেউই যে কেউই হইতে পারে। আর হ্যাঁ, হ্যাঁ, আপনার এগুলো সম্পর্কে আমি অনেকগুলা পেজ দেখে আমি আপনারে নক দিছি যে আপনার ঠিক আছে? এই যে দেখেন স্ক্রিন শেয়ার হচ্ছে আশা করি। জি। এখানে প্রশ্ন ৫ এই যে আমি যে পিডিএফটা থেকে আপনাকে দেখাচ্ছি, যে বইটা থেকে দেখাচ্ছি সেটা হচ্ছে WHO মানে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন মানে বিশ্ব স্বাস্থ্য সংস্থা যারা হচ্ছে এগুলো নিয়ে কাজ করে, হ্যাঁ? হুম, ওরা দেখা যায় এগুলার মানে টিকার পার্শ্ব প্রতিক্রিয়া দেন হচ্ছে এটা নিয়ে গবেষণা করে এটাকে কিভাবে আরো ইমপ্রুভ করা যায় এগুলো নিয়ে কাজ করে। এগুলো কিন্তু ওদের ওয়েবসাইট থেকেই নিছি। বাংলা অনুবাদ করে নিছি। এই যে হুম, FAQ সেকশন এই জলাতঙ্ক সংক্রান্ত যেই মানে আ প্রাথমিক যে জিজ্ঞাসাগুলো করা হয়, এগুলো আপনি হুম। চাইলে আপনি ওয়েবসাইট থেকে নিতে পারেন। তো সেটার পেজ এই যে ১৫ তে এই প্রশ্নের উত্তরটা কিন্তু দেয়া আছে। কি আছে? আ আ আপনি দেখতে পাচ্ছেন? একটু একটু পড়েন জি, তো জি, জি। ভাই। এই ৫ এর হ্যাঁ, প্রশ্ন ৫ থেকে পড়েন। গর্ভ গর্ভবতী মহিলা ও স্তনদানকারী মাকে জলান্তক টিকা ও ইমিউনিটিবুলিন দেওয়া যাবে কিনা? হ্যাঁ, সকল আধুনিক জলান্তক টিকা ঝুঁকিমুক্ত, নিরাপদ ও কার্যকরী এবং গর্ভবতী মহিলা বা স্তনদাতাকারী মাকে দেওয়া যাবে। এটা পানকালে স্তন পানকারী
নবজাতক শিশুর বা গর্ভকালীন সময়ে ভ্রূণ বৃদ্ধিতে কোনো প্রভাব ফেলে না। তেলান্তক টিকা নারী শরীরে জরায়ু প্রাচীর ভেদ করে না এবং সিজারিংয়ের মাধ্যমে সুস্থ শিশু জন্ম করে। জি, তাহলে তো উত্তর পেয়ে গেছেন না? জি, জি, আচ্ছা, আপনি যদি এই প্রমাণটা মানে নিতে চান আমি আপনাকে পিডিএফটা সেন্ড করে দিতে পারি, হ্যাঁ? আর তারপরেও যদি আপনি চান যে একটা এমবিবিএস এর সাথে পরামর্শ করবেন সেই ক্ষেত্রে আপনি করতে পারেন। ঠিক আছে? তারা এই রেফারেন্সের বলেই কিন্তু আপনাকে এই টিকাটা দিবে। দেয়া জি, নিরাপদ। আর আমরাও দেখছি মানে দেখা যায় অনেক এরকম প্রেগন্যান্ট লেডি আছে যাদেরকে কুকুর কামড় আঁচড় দিছে, বিড়ালে কামড় আঁচড় দিছে, রক্তপাত হইছে, হ্যাঁ? সেক্ষেত্রে হ্যাঁ, দেয়া যায়। বাচ্চাও সুস্থ আছে এমন কোনো মানে সমস্যা দেখা যায় না। আর যেহেতু WHO কর্তৃক এটা হচ্ছে পরীক্ষিত সত্য আরকি। হ্যাঁ? তারা কিন্তু এমনিতে একটা ডিসিশন দেয় না। জি, তো সেই ক্ষেত্রে আপনি নিরাপদে দিতে পারেন। আ মানে দেয়া যাবে WHO মতে। ঠিক আছে? এখন কিভাবে দিবেন, ঠিক না? জি, কিভাবে দিবেন? এটা তো প্রশ্ন আসেই, রিলেভেন্ট জি, জি, প্রশ্ন। জি, জি, এখন এই টিকাগুলো হচ্ছে দেয়া যায় ২ ভাবে। জি, একটা হচ্ছে মাংসে। মাংসে যদি দেন, হুম, সেই ক্ষেত্রে টিকার ডোজ হচ্ছে আপনি ৫ টা দিতে হবে। হ্যাঁ, ৫ টা। ৫ টা কেমনে? আ এগুলো আমি আপনাকে লিখে দেব। এভাবে আমি একটু বলি তারপরেও। ০, হ্যাঁ, ৩, ৭, ১৪ আর হচ্ছে ২৮ তম দিন। এভাবে হচ্ছে ৫ টা দিতে হবে। জি। এভাবে ৫ টা দিতে হবে। এটা হচ্ছে যদি আপনি আ আ কোনো এরকম প্রাইভেট ডাক্তার থেকে যদি দেন। আর সদর হাসপাতাল যদি আপনার কাছে হয় বা না, সরকারি হাসপাতাল এখন যদি আপনার যেহেতু আমার প্রাইভেট থেকেই দিতে হবে। যেহেতু সদর হাসপাতাল আমাদের দূরে, অনেক দূরে। আর হ্যাঁ, প্রেগন্যান্ট তো আমি আবার দেশের বাইরে আছি, তো এইজন্য আরকি নিয়ে যাওয়া আমার পক্ষে সম্ভব না। এইজন্য প্রাইভেট থেকে দেওয়া হবে। আচ্ছা তো সেই ক্ষেত্রে মানে প্রাইভেটে দিলে আপনার মাংসে দেয়া ছাড়া উপায় নাই। হ্যাঁ, আর আরেকটা মানে রুটে দেয়া যায় সেটা হচ্ছে আইডি। আইডি মানে হচ্ছে চামড়ার মধ্যে। চামড়ার মধ্যে। কিন্তু কোনটা ওটা হয়তো সবচাইতে উত্তম কোনটা? ২ টাই হচ্ছে মানে আপনার ইকুয়াল রেজাল্ট। ওই ও আচ্ছা। চামড়ায় দিলে ২ পাশে দিতে হয়। আর জি, ৩ বারে দিলেই শেষ। ০, ৩, ৭ এই ৩ দিন দিলেই শেষ। ২ পাশে দিবে। হ্যাঁ, এটার মধ্যে একটু টিকাও কম লাগে। তারপরে আবার আপনার দেখা যায় ওই আ আ কষ্টটাও কম আরকি। ৫ বার হ্যাঁ, নেয়া লাগে না। ৩ বার নিলেই ৫ বারের মতো আপনার আ হুম, ওটা সুরক্ষা দেয় আরকি। কিন্তু এখন যেহেতু আপনি প্রাইভেট হাসপাতালে দিবেন সেখানে কিন্তু আবার আইডি দেয়ার লোক নাই। আইডিতে যেমন তেমন লোক দিতে পারে না। যাদের না, না, প্রশিক্ষণ আছে যেমন যেমন যদিও সে আমাদের যারা এটা প্রশিক্ষিত বিড়াল যারা নিয়ে আছে করে মানে ওইসব হুম, ইনজেকশন হুম। দেয়, কিন্তু তারপর ওটা না যাওয়াই বেটার নাকি? কারণ যেহেতু হ্যাঁ, হ্যাঁ। তা এখন আপনি যদি প্রাইভেট কোনো ক্লিনিক থেকে দেন সেক্ষেত্রে ওই ডাক্তার সাহেব আপনাকে মাংসে দেবে। আর ওই ডাক্তার সাহেব যদি দিতে পারে বা সেখানে যদি প্রশিক্ষিত মানুষ থাকে সেই হুম, ক্ষেত্রে আইডিতে দিতে পারবে না। আইডিতে কেমনে দেয় আমার ভিডিও আছে। হুম, ওইটাও আপনি দেখে নিতে পারেন। তাহলে আপনার ওয়াইফকে দিলে উনিও মানসিকভাবে একটা প্রিপেয়ার থাকলো আরকি যে কিভাবে দেয়। হ্যাঁ, তবে আমার মতে ইয়েতেই দেয়া উচিত। মানে মাংসেই দিয়ে ফেলা উচিত। হ্যাঁ। আইডির প্র্যাকটিসটা শুধু সদর হাসপাতালে বা সরকারি হাসপাতালে যেখানে হচ্ছে যে এই জলাতঙ্কের টিকা দেয় সঠিকভাবে না, সঠিকভাবে না হলে আবার আরেক রিস্ক। তাহলে আমি সঠিক রিস্ক হ্যাঁ, হ্যাঁ, না করে। সঠিকভাবে যদি আপনার না দিতে পারে সেটা আ আরেকটা প্রবলেম। হুম। টিকা মানে দেখা যায় যদি আপনার প্রপারলি ওটা তো ওই ৩ রুটে টাই না দিতে যায়, হবে না? ৩ টা দিতে হবে, না হয় এটা ২ টা সেই বেশি ক্ষেত্রে করে। একটু এতটুকুই। ইয়ে হয় আরকি। আচ্ছা, ঠিক আছে। আর ১ টা মিনিট আমি দেখাচ্ছি। ১ টা মিনিট আমি দেখাচ্ছি। ওই বিষয়টা মানে আমি প্রত্যেকটা বিষয় হচ্ছে মানে পরিষ্কার করতে চাই আরকি আমার সাথে যারা কথা বলে মানে যাতে কোন কিছুর কোন তথ্য প্রমাণের জন্য ঘাটতি না থাকে। ঠিক আছে? কারণ এগুলো যেহেতু আমার নিজের কোন কথা না। আর আমি একজন প্যারামেডিক এবং ইউনানি চিকিৎসক হিসেবে জাস্ট এই তথ্যগুলো সংরক্ষণ করি। তো সেগুলো কিন্তু আপনারা আ দেখেই ডিসিশন মানে আপনারা দেখে আপনারা ডিসিশন নিতে পারেন। যদিও চিকিৎসক বাকিটা করবে। অবশ্যই আপনি একজন ইয়ের সাথে ইয়ে করবেন। আচ্ছা ১ টা মিনিট সময় দেন আমাকে। ডোজটা আমি একটু দেখাই দিই আবার। আচ্ছা, আচ্ছা ঠিক আছে আমি পেয়ে গেছি। এটা আমার কাছে আছে। এইটা হচ্ছে এই যে টিকা আপনি দিবেন যদি ইয়ে থেকে দেন, ক্লিনিক থেকে যদি দেন সেই ক্ষেত্রে আপনি এই টিকাটা দিতে হবে। সেটা হচ্ছে র‍্যাবিক্স ভিসি নামে পাওয়া যায়। বাংলাদেশের মার্কেটে। র‍্যাবিক্স ভিসি নামে পাওয়া যায়। এই যে এটার যে মানে ব্যবহার নির্দেশিকা যেটা জি, সেটাই হচ্ছে এটা। তো এটার মধ্যে কিভাবে উল্লেখ করে রাখছে দেখেন এই যে মাংসে যদি দিতে হয় তাহলে এভাবে দিতে হবে। এই যে ডে 0, ডে 3, ডে 7, ডে 14, ডে 28 এভাবে মানে সম্পূর্ণ টিকাটা। জি, এটা জি। ওই মানে ডাক্তার মানে হুম, এর হুম, আগে অন্য পাশের মানে পাশের বাড়ি, আমার বাড়ির এক অচেনা একটা বিড়াল আমার ভাগ্নিরে কামড় দিছিল। রক্ত হুম, বের হয়েছিল। তারপর আমরা টিকা দিয়ে আসছি। ওইখান থেকে এরকম ৫ টা দিছে। এ হুম। এরকম ২৮ দিনে আরকি শেষ হইছে আরকি।
আচ্ছা, আচ্ছা। তাহলে তো মোটামুটি আপনারা ইয়ে করেন, জানেন। হ্যাঁ, তাহলে আমার মতে যে এই মাংসে মানে বা ইন্টারমাসকুলার এই টিকাটা দেওয়াই হচ্ছে বেস্ট হবে, হ্যাঁ? এটা মানে এটা কি আলাদা, আলাদা নাম আছে না শুধু মানে তার কাছে যায়া বললে সে নিজে না, না, নিয়ে যাবে? একই টিকা হচ্ছে আপনার মানে বারবার দেওয়া। এমন না যে আপনার ০ দিন ১ টিকা, আবার ৩য় না, দিন না ১ ওইটা টিকা। বলি না। মানে এটা অনেকগুলা আছে নাকি একটাই বিচি সবগুলা? মানে যে আমার ভাগ্নিরে দিছে একই? একই। ও একই। আচ্ছা, আচ্ছা। মানে একই ভ্যাকসিন মানে সব বয়সের জন্য আপনার চলে। আর একই ভ্যাকসিন আপনার দেখা যায় যে প্রত্যেকবারই দেবে। এটার নাম হচ্ছে র‍্যাবিক্স ভিসি। এই যে যেটা আমি দেখাচ্ছি, এটা, হুম। মানে এইটা। প্রেসক্রিপশন নাকি? হ্যাঁ, এটা দিতে পারে বা অন্যটাও দিতে পারে। আ বাংলাদেশে কয়েকটা মানে দেখা যায় এরকম ফার্মাসিউটিক্যালস কোম্পানি আছে যারা হচ্ছে ও যে মানে আচ্ছা। এটা তো উৎপাদন করে আরকি। তবে চেষ্টা করবেন এটাই ইয়ে করার জন্য। আর ওই হ্যাঁ, ডাক্তার আর সাহেবকে বললে উনিও ইয়ে করে দেবে। মানে যদি বলে যে ৬ মাস আগে দিছে সে তো না করবে না। বা এখন অনেকে বলে যে আমাদের দেশের কিছু ডক্টররা বলে যে এতদিন পার হয়ে গেছে এখন আর করার কিছু নাই। মানে অনেকে এরকম বলে। ঠিক আছে? না। র‍্যাবিসের যদি আপনার লক্ষণ না আসে, হ্যাঁ। লক্ষণ যদি না আসে তাহলে সেই ক্ষেত্রে টিকা দেওয়া নিরাপদ। এটাও আমার কথা না, এটা WHO র মানে ও আচ্ছা নির্দেশন ঠিক নেই। আছে। লক্ষণ আসলে তখন টিকাটা দিলে তো ভাই আর কাজ করবে না। আর তখন কাজই করবে না। হ্যাঁ, হ্যাঁ। এইজন্য যতগুলো ইয়ে লক্ষণ থাকে যেহেতু আসে নাই। মানে এখন হ্যাঁ, যেহেতু সুস্থ আছেন সেই ক্ষেত্রে আপনি নিতে পারেন। আর এটা নেয়ার কোনো তো ভয় নাই। কারণ এটা যারা হচ্ছে প্রাণী কর্মী যারা আছে বা এই যে ভেটেরিনারি ডাক্তার যারা আছে, হ্যাঁ? হুম, ওরাও কিন্তু এই টিকাটা দেয়, আগে দিয়ে নেয়। আপনি যেমন এই যে আপনার ওয়াইফ কামড় এই যে আঁচড় খাওয়ার পর হচ্ছে রক্ত বের হইছে। ওরা আগেই নিয়ে নেয়। আগেও নেওয়া যায় এটা। এমন না যে আপনি নিলে বা আপনার ক্ষতি হয়ে যাবে এরকমটা না। এটা হ্যাঁ, বুঝতে আগেও পারছি। নেয়। আর এই যে আরেকটা আগের বিষয় স্যার ওই হুম, আমার ওই আরেকটা বিড়াল ছিল মানে ১-১.৫ মাস বয়স বাচ্চাটার, বিড়ালের বাচ্চা। আচ্ছা। আমার ভাগ্নারে কামড় মারছে আপনার কামড় দিছিল হাতে। মানে আরো ১-১.৫ মাস আগে। এখন ১.৫ মাস হয়ে গেছে প্রায়। তো মানে রক্ত বের হয় নাই, কোনো কিছুই আসেনি। এমনি শুধু একটা রক্ত বের হয় নাই নাকি? এনামুল ভাই আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? আচ্ছা, আমি অপেক্ষা করছি। আপনি আবারও যুক্ত হবেন আশা করি। হ্যাঁ, এনামুল ভাই। হ্যাঁ, হ্যাঁ, তো কিছু বলতে চাচ্ছিলেন আপনি। হ্যাঁ। হ্যাঁ, তো ওই ১.৫ মাস মানে বিড়ালের বাচ্চাটার বয়স হচ্ছে ১.৫ মাস। তখন আরকি আমার ভাগ্নারে ওই কামড় দিছিল। কোনো রক্ত বের হয় নাই, কোনো কিছুই হয় নাই। একটু দাগ লাগছিল আরকি। ধুয়ে ফেলছে। তো বাসায় বিড়াল ছিল, বিড়াল এখনো সুস্থ আছে, এখনো পুরাপুরি ভালো আছে। পরে এখন আর ৩ মাসের আগে তো বিড়ালের সুই দেওয়া যায় না, ওই যে টিকা দেওয়া যায় না, এখন টিকা দিয়েও আনছে বিড়ালরে। তো ওইটা কি কোনো প্রবলেম আছে? বিড়াল সুস্থ। ঠিক আছে? বিড়াল সুস্থ পাশাপাশি বিড়ালটা আপনার দেখা যায় বাসায় থাকতে হবে আরকি। এটা আবার বাইরে গেলে হবে না। না, না বিড়াল বাসায় থাকে সবসময় বাসায় এবং সুস্থ এখনো সুস্থ আছে। টিকা দিয়ে আনছি আবার। ঠিক আছে? আচ্ছা, তাহলে সমস্যা নেই। ৩ মাস এমনি মানে ওই যে এমনি বাগিনারও কোনো সমস্যা নাই। কিন্তু এটা মানে মূল সমস্যাটা হচ্ছে কি আমাদের ওদিকে একজনের কুকুরে কামড় দিছে। মানে আ এক আমাদের মানে বয়স প্রায় ২০-২২ বছর ২৩ বছরের বয়সের একটা ছেলে। তো ওরা ওই যে মানে ওই ফকিরা ফকিরের ইয়া নিছে আরকি, চিকিৎসা নিছে। তো এই যে ২ দিন আগে ওই লোকটা মারা গেছে জলাতঙ্ক রোগে। এজন্য আরকি সবার ভিতরে একটা ভয় ঢুকছে। ঠিক আছে? এগুলা আসলে আপনি হোমিওপ্যাথির কথা বললেন না ১ম এ? হ্যাঁ, 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 হোমিওপ্যাথিতে বা আমি নিজেও তো একজন মানে ইউনানি সিস্টেমের হচ্ছে চিকিৎসক। হ্যাঁ, মানে আ আপনার দেখা যায় ন্যাচারাল মেডিসিন প্র্যাকটিশনার। তো হুম, এইগুলার কোন চিকিৎসা তো ভাই এখনো আবিষ্কৃত হয় নাই। এই সিস্টেমে এটা হো হোমিওতে বলেন, ইউনানিতে বলেন, আয়ুর্বেদিকে বলেন বা কবিরাজিতে বলেন কোনটাতেই এরকম মানে চিকিৎসা তো এখনো বাইর হয় হ্যাঁ, নাই। আধুনিক এখন চিকিৎসা এখন এটাই ভ্যাকসিন। মানে আমার ওই ভাগিনার এমনি কোনো সমস্যা নেই। কোনো সব দিক দিয়ে সুবিধা সুযোগ আছে। বিড়ালও সুস্থ আছে, সব দিক দিয়ে ঠিক আছে। কিন্তু মানে আমার বোন আবার ওই যে ২ দিন ধরে ওই লোকটা মারা যাওয়ার কারণে আমি বলতেছে যে আমার ভাগনা নাকি একটু বেশি ছ্যাপ ফালায়। মাত্র ৫ বছর বয়স। মানে অতিরিক্ত নাকি ওর মুখে ছ্যাপ আসে। এজন্য আরকি বলতেছে যে কি করণীয়? আচ্ছা শুনেন তাহলে এখানে মানে এই যে ঘটনাটা যে ঘটছে মানে আপনার ভাগিনাকে হুম, হচ্ছে ইয়ে করল। হুম। আঁচড় দিল, দাগ বসে নাই, কিছু হয় নাই। এই ঘটনাটা কতদিন আগের? তারপরে কি ১০ দিন পার হইছে? ১.৫ মাস আগের। ১.৫ মাস আগে হইলে আর বিড়ালটা যদি আপনার বাইরে না যায়, ভিতরেই থাকে সবসময়, ঘরের ভিতরে থাকে সেই ক্ষেত্রে কোনো ভয় নেই। ঠিক না, আছে? না এখনো ভাগিনা সুস্থ, বিড়ালও সুস্থ। বিড়াল ওই যে আমি
ই করছি যে এখনো পরে এখন আবার তখন আবার ওই ১.৫ মাস বয়স হওয়ার কারণে মানে টিকা দেয় নাই বিড়ালরে। ঠিক আছে? আচ্ছা। এখন মানে এখন বিড়াল বিড়াল মানে বিড়াল তো ঘরেই থাকে। মানে এটা হ্যাঁ, হ্যাঁ। বাইরেই যায় না। না, না তাইলে আর বাইরেই সমস্যা যায়। তাহলে কোনো সমস্যা নেই। হ্যাঁ। যদি বাইরে যাইতো তাহলে বলতাম যে ভ্যাকসিন দিয়ে নেন। কিন্তু যেহেতু বাইরে যায় না বাইরে আর বলতে ওই মোটামুটি আমরা আমার দেশ গ্রামের বাড়ি তো মানে ওই বাইরে তো না অন্যখানে ঘুরে ফিরে এরকম না। বাসার ভিতরেই থাকে। হয়তো মাঝে, মাঝে যে ঘরের বাইরে যায়, ঘরে ঢুকে যায় এরকম। ওরকম ভাবে ওই যে অন্য বিড়ালের সাথে মিশা বা হারায় গেছে বা ওই যে অনেক দূরে, দূরে গেছে বা বাসার থেকে দূরে ১০ মিনিটের ২ মিনিটের পথ বাইরে ঘুরছে ওরকম না। মানে ঘরের ভিতরেই বাড়ির ভিতরেই। মানে আমাদের হ্যাঁ, উঠানের তাহলে ভিতরে। কোনো সমস্যা নাই। কারণ WHO যে ১০ দিনের কথা বলছে এটা হচ্ছে কোয়ারেন্টিন। মানে একটা প্রাণী যখন আপনাকে আচর কামড় দেবে সেটাকে হুম, হচ্ছে একটা নির্দিষ্ট সীমানার মধ্যে রেখে এটাকে অবজারভেশন করতে হবে। খাবার দিবেন, পানি দিবেন। এভাবে ১০ দিন আটকে রাখবেন। তখন যদি এটা সুস্থ থাকে তাহলে মনে করবেন যে আপনার মানে আ এটা মানে এটা র‍্যাবিড না, আপনার র‍্যাবিস হবে না। এই হচ্ছে ব্যাপার আরকি। কিন্তু যদি বাইরে যায়, যদি আপনি ছেড়ে রাখেন তাহলে আবার এটার না, ইয়ে না থাকে আরকি। এটা বাসার ভিতরেই সবসময় বাসার ভিতরে খাবার দেয়। আচ্ছা, তাহলে সেই ক্ষেত্রে আমি নিশ্চিত হতে পারি। মানে এটা আগেও বাসায় ছিল। তারপর হচ্ছে যে আঁচড় দেওয়ার পরেও বাসায় আছে এবং এখনো সুস্থ আছে। তো সেই ক্ষেত্রে ভাই টিকার প্রয়োজন হয় না WHO র মানে আ নির্দেশনা অনুযায়ী। ঠিক আছে ভাই? হুম। তো এনামুল ভাই আপনার কি আর কোন প্রশ্ন আছে? না, না ওই এতটুকুই যে ওই বিড়ালই মানে আজকে আমার ওই আরেক ভাগ্নির আরকি ওই যে এরকম আঁচড় দিছে ই করছে রক্ত একই সমস্যা রক্ত-ফক্ত কিছুই বের হয় নাই। ঠিক আছে? মানে ওইটা ওই আমার ভাগ্নির বয়স হলো ৩.৫ বছর। ৩.৫ মাস। ঠিক আছে? ওই আচ্ছা। একই বিড়াল করছে আজকে। তো ওরও কোনো এরকম করে দাগ-দুগ কিছুই হয় নাই। মানে হয়তো ছোট বাচ্চা তো ওই একটু লাল হইছে কারণ সুন্দর ফর্সা মানুষ এই কারণেই। কোনো দাগ-দুগ বা কোনো কিছু হয় নাই। ওই যে মানে বিড়াল তো ওই বাচ্চারাও খেলা পাইলে নিজেরাও খেলা করে না? মানে এটা তো এটার বয়স হচ্ছে ৩.৫ মাস মাত্র। মানে দাগ যদি না হয় সেক্ষেত্রে এটা তো কোনো মানে এক্সপোজার এর মধ্যে পড়ে না। এটা টাচ এর মধ্যে পড়ে। মানে ক্যাটেগরি 1 একটু আগে দেখাইলাম না? হ্যাঁ, হ্যাঁ। মানে মানে ঘষা কোনো দাগ কিছু হচ্ছে ক্যাটেগরি 2। ওই যে মানে খেলাধুলা করতে যায় ওই যে করছে ওই যে যেটা যে খেলা করতে যায় যে দাগটা লাগে ঐরকম মানে ফুলে যাওয়াও না, আর ওই যে রক্ত বের হওয়া না কোনো কিছু না। শুধু মানে ওই যে খেলা করতে গেলে লাগলে যেরকম ওই যে একটু লাল হয় ওরকম হইছে। এর বেশি কিছু না। তাহলে তো এটা ওই যে ঘর্ষণজনিত দাগ হইতে পারে। তো ঠিক আছে হ্যাঁ, এটা হ্যাঁ। যদি বাসায় বাসায় যদি থাকে ভাই তখন ১০ দিন আমি দেখলেই হবে, এই তো? হ্যাঁ, বাসায় একবার যদি ২৪ ঘন্টা বাসায় থাকে যে মানে যায় ঘরের একটু দরজার একটু দিয়ে গেছে, গিয়ে আবার চলে আসছে। এরকম যদি হয় ভাই, তাহলে হুম, আপনি এই রিস্কটা নিতে পারেন। বাট যদি এর চেয়ে বেশি যদি হয়, এটা যদি সীমানা পার হয়ে যায়, অন্য বিড়ালের সাথে মিশে, তারপরে ভাই এটা কিন্তু রিস্ক হয়ে যাবে। বুঝতে পারছেন? তখন করণীয় কি আছে? তখন করণীয় কি? টিকা। ভ্যাকসিন ছাড়া তো আর কিছু গতি নেই। ২ বছরের নিচে হলে আপনার ওই যে উরুর উপরে হচ্ছে টিকা দেয়। হুম, উরুর উপরে আপনার হাঁটুর উপরে জায়গাটা আরকি মাংস যেখানে হচ্ছে অন্যান্য টিকাগুলো দেয় না? হুম, হুম। ওইভাবে দিতে হবে আরকি। তো এটা আপনি এটা নিশ্চিত করতে হবে। যেহেতু আপনি বাইরে থাকেন ব্যাপারটা পরিস্থিতিটা তো আপনিও জানেন না, ঠিক না? হ্যাঁ, এখন হ্যাঁ। ওদেরকে ভালো করে জিজ্ঞাসা করবেন যে আসলে বিড়ালটা কি সবসময় বাসায় থাকে কিনা বা অন্য বিড়ালের সাথে মিশে কিনা বা অন্য কোনো বিড়াল আবার আমাদের বাসায় আসে কিনা, আসার পরে ওই বিড়ালটার সাথে মিশে কিনা। বুঝতে পারছেন? এই তথ্যগুলা এনশিওর করতে হবে। ও আচ্ছা মানে তারপরে মানে এটা ১০ দিন দেখতে হবে আরকি। হ্যাঁ, যদি এরকম হয় তাইলেই ১০ দিন দেখেন। আর যদি দেখেন যে মানে এটা বাইরে যায়, আসা যাওয়া করে তাহলে তো আর দেরি করা ঠিক হবে না ভাই। ও আচ্ছা ঠিক আছে। ঠিক আছে আনামুল ভাই তাহলে আপনার কোনো প্রশ্ন না থাকলে আর আমি তাহলে আপনাকে বিদায় জানাই আজকে, হ্যাঁ? ওকে ভাই আসসালামু আলাইকুম। ঠিক আছে। ওয়ালাইকুম আসসালাম।